নমস্কার সবাইকে, আমি বিপাশা। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন সুন্দর ব্লগে। হ্যাপি বার্থডে সোনামণি। তোমার আজ জন্মদিন? জন্মদিনে কি কি করবে গো? কি কি করবে আজ? নাচবে? তাহলে কোথায় যাবো আমরা জন্মদিনে? আজ কোথায় যাব? এই ভিডিওটি করেছিলাম 23শে জুন রবিবার। আজ হচ্ছে ভাইজি মানে বেদান্তিকার জন্মদিন। সে তো বললই রাতে জন্মদিনের অনুষ্ঠান হবে, তার আগেও বাড়িতেও কিছু রিচুয়ালস আছে, সেইগুলোর জন্য রান্না বান্না তো হচ্ছে। সঙ্গে বেদান্তিকা আর তার কাকাই দুজনে মিলে বাড়িটা খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে। আমরা তো এখানে রেডি হয়ে গেছি, আর বেদান্তিকাকে সাজিয়ে গুছিয়ে সবাই এখানে চলে এসেছে তাকে একে একে আশীর্বাদ করবে। আশীর্বাদ করে নিচ্ছেন আমার মেসো মানে বেদান্তিকার ঠাকুরদা। আজকের দিনে এই ছোট্ট বেদান্তিকাকে আমরা ঈশ্বরের থেকে গিফট পেয়েছিলাম। দেখতে দেখতে চোখের নিমেষে 5টা বছর কি করে কেটে গেল বুঝতেও পারলাম না। তার এই 5 বছরের জন্মদিনে আত্মীয় পরিজন সবাই তাকে মন ভরে আশীর্বাদ করছে। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, সে যেন খুব ভালো থাকে এবং সুস্থ থাকে। সর্বোপরি সে যেন খুব ভালো মনের একটা মানুষ হতে পারে। দুপুরে জন্মদিনের রিচুয়ালস সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই একটু রেস্ট নিয়ে আবারও পুনরায় রেডি হয়ে রওনা হয়েছি আমরা লজের উদ্দেশ্যে। হ্যালো গাইজ, আমরা এখন যাচ্ছি পাটকুলা ধারাটি মজা হচ্ছে। মানে আমরা এখন যাচ্ছি হচ্ছে বার্থডে সেলিব্রেশন বড়, সেখানেই আমরা যাচ্ছি। বাকি সবাই চলে গেছে, আমরা শুধুমাত্র 4 জনাই বাকি ছিলাম। এই 4 জনাই রওনা। এইদিকে তো হ্যাঁ রওনা দিয়েছি, দেখি কখন পৌঁছাচ্ছি। রাস্তা প্রচন্ড মাঝখান দিয়ে যাচ্ছি। পৌঁছে গেছি লজে। গেটটা বেলুন দিয়ে কি দারুণ সাজিয়েছে, সঙ্গে নামটাও দেয়া আছে বেদান্তিকা। যেহেতু লজটা বাড়ি থেকে একটু দূরে, আমরা এখানে পৌঁছতে পৌঁছতে কেক কাটিং হয়ে গেছিল, সেটা আর আমরা দেখতে পারিনি। কিন্তু বড়দা বেদান্তিকার এই জন্মদিনে বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জন্য এই ম্যাজিক শো এর ব্যবস্থাটা করেছিল। সত্যি অসাধ্য সাধন করেছে দাদার এই আইডিয়ায়। বাচ্চাদের তো আনন্দের সীমা নেই, বড়রাও কম খুশি হয়নি। সেই সাথে বার্থডে সেলিব্রেশনেও যে এই রকম ম্যাজিক শো প্রেজেন্ট করা যায়, এটা কিন্তু আমার ফার্স্ট দেখা।
ম্যাজিশিয়ান একটা মেয়ে, বয়সটা খুবই কম, বাচ্চা বললেই চলে। খুব সুন্দর, কিন্তু বাচ্চাদের খুশি করছে তার ম্যাজিক দেখিয়ে। সঙ্গে তার ছোট্ট বোনটাও কিন্তু ভীষণ সুন্দর ম্যাজিকটা দেখালো। আমাদের বিট্টু বাবু আমার মাসি বাড়ি এসে কিন্তু ভীষণ খুশি, তার খুশির আর সীমা নেই। ম্যাজিক তো এদিকে চলছে, চলুন আপনাদের এই ফাঁকে একটু দেখিয়ে নিয়ে আসি এখানে কিসের কিসের স্টল বসেছে। কারণ এখন একটু ফাঁকা আছে, স্টলে গিয়েও হয়তো ফাঁকাই পাবো, সেই জন্য আর কি যাওয়া। বললাম না এখন একটু ফাঁকা, একটাও লোক নেই ভেতরে, সবাই বসে আছে বাইরে। পকোড়া আর লস্যির স্টল দিয়েছে এখানে। আর সঙ্গে আছে আমার একটা ভাই আর একটা দাদা, একটা মাসির ছেলে আর একটা হচ্ছে মামার ছেলে। ওরা পকোড়া খাচ্ছে আর আমার শুধু পিছনে লাগছে। আবারও চলে এলাম ম্যাজিক দেখতে। আপনারা যদি এইভাবে আমার পাশে থাকেন, আশা করি আরো ভালো ভিডিও তৈরি করার উৎসাহ আমি পাবো। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, সেই সমস্ত পুরনো বন্ধুদের জানাই মন থেকে অনেক ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো আমার ভিডিওর কোথাও যদি একটু কিছু ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা সম্পূর্ণ দেখার পর একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। একটা কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আর রিপ্লাই দিতে আমার ভীষণ ভালো লাগে। বার্থডের দিনটা যেমন সুন্দর কেটেছে, রাতটাও খুবই সুন্দর আমরা কাটালাম। সঙ্গে ম্যাজিক শো এখানে শেষ হলো। সবাই মিলে কয়েকটা ফটোশুট করে এই গরমে সবাই হয়ে গেছে খুবই ক্লান্ত। বিশেষ করে এই যে বাচ্চাটা, মুখ দেখেই বুঝতেই পারছেন প্রচন্ড এই গরমে তার আর একটুও ভালো লাগছে না। খাওয়া দাওয়া ম্যাক্সিমাম সবারই হয়ে গেছে, বাড়ির কয়েকজনের শুধুমাত্র বাকি আছে। রাত তো অনেক হয়েছে, খাওয়া দাওয়াটা এবার সেরে নিই। আজকের খাবারের মেনু এই যে, আমরা সবাই একটু তৃপ্তি করে খেয়ে নিই। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। টাটা অ্যান্ড গুড নাইট।